আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ছোট্ট একটা আলোচনা ভারত বাংলাদেশ নিয়ে। আমরা আসলে বাংলাদেশ থেকে ভারতে যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে বেড়াতে যায় বা যারা মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসা করাতে যায় তাদের জন্য বর্তমান খুব দুঃসংবাদ। গত 5 আগস্টে বৈষম্য ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশের সরকার পতন হওয়ার পরেই ভারত সরকার বাংলাদেশের ভিসা বাতিল করেছে। বাংলাদেশে যে তাদের একটা ভিসা সেন্টার আছে এটা বন্ধ করে দিয়েছে। আসলে এটা আমাদের জন্য অনেক দুঃখজনক। আমরা এটা ভারত রাষ্ট্রের কাছে, আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের কাছে আমরা এটা কখনোই আশা করি না। আমরা তাদের পার্শ্ববর্তী দেশ, তাদের কাছে আমরা সবসময় ভালো কিছু আশা করি, কিন্তু খারাপ দিকটা আমরা কখনোই আশা করি না। 5 তারিখের পরে যে ঘোষণাটা এসেছে, বাংলাদেশ থেকে কোনো লোক ভারতে যেতে পারবে না, নতুন কোনো ভিসা যোগ হবে না, যাদের ভিসা আছে তারাও যেতে পারবে না। এখন বর্তমানে এই পরিস্থিতিতে যাদের ভিসা আছে তারা এখন যেতে পারতেছে কিনা এটা আমি জানি না, আমার কাছে আপডেট কোনো খবর নেই। তো আমরা যদি ভারতের বন্ধু রাষ্ট্র হয়ে থাকি তাহলে ভারত সরকারের প্রতি অনুরোধ, তারা যেন বাংলাদেশের ভিসাটা জটিল না করে অবশ্যই খুলে দেওয়া হয়। আর একটা ভিসার জন্য 2-2.5 মাস ঘুরতে হয়, এটা যেন না হয়। আগের মতো যেন 1 সপ্তাহের মধ্যে ভিসাটা পেয়ে যায়। আর অবশ্যই যেন সঠিক কাগজপত্র থাকলে সবাই যেন ভিসা পায়, এটাই তাদের প্রতি আমার অনুরোধ। আসলে আমাদের দেশ থেকে ভারতে অনেক পর্যটক বেড়াতে যায়, অনেক রোগীরা তারা চিকিৎসা নেওয়ার জন্য ভারতে যায় চিকিৎসা করার জন্য। তো আবার অনেকে আছে এখান থেকে ব্যবসা করার জন্য ভারতে যায়। তো আমি অনুরোধ করব যে আপনারা আমাদের সাথে সম্পর্কটা ভালো রাখুন এবং আমাদেরকে অবশ্যই আপনাদের দেশে যাওয়ার জন্য সহজ যে পন্থাটা আছে এইটাই আমাদের সাথে আপনারা বজায় রাখেন। আপনারা আমাদের বন্ধু রাষ্ট্র বা আমরা আপনাদের বন্ধু রাষ্ট্র, একই সাথে দুইটা দেশ। এখানে যদি আপনারা আমাদের সাথে জটিলতা তৈরি করে রাখেন তাহলে আসলে আমাদের জন্য ভালো না, আপনাদের জন্যও ভালো না। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে সবার প্রতি অনুরোধ করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।